আমার রক্ত চুষা আরেকজনে খাবে, আমি ওরকম লোক চাই না। তারা ছাত্র, তারাই আগামীর ভবিষ্যৎ, তাদের সাথে আমরা কোনোদিন খারাপ ব্যবহার করি নাই। এখন আমাদের ভাইয়েরা ছাত্ররা আছে, আমার একটাই দাবি, একটাই আবদার, আমরা এই ঢাকা ভার্সিটিতে গাড়ি চালাই, আমরা অন্য কোনো জায়গায় যাই না, আমরা এই ঢাকা ভার্সিটির ভিতরে গাড়ি চালাই। আমাদের রিক্সাওয়ালাদেরকে জানি তারা ছাত্ররা আমাদেরকে দেখে রাখে, এটাই আমাদের আশা, আর কিচ্ছু না। কেমন বাংলাদেশ চান আপনি? আমি বাংলাদেশ চাই যেরকম ঘুষ, চাঁদাবাজ, যেরকম আমার রক্ত চুষা আরেকজনে খাবে, আমি ওরকম লোক চাই না। আমি চাই হলো স্বাধীন বাংলাদেশ, স্বাধীন মতন আমি কথা বলতে পারবো। আমার সাথে যদি কেউ অন্যায় করে, সেই অন্যায়ের প্রতিবাদ জানি আমি করতে পারি। আমি চাই এরকম বাংলাদেশ। আমি চাই হলো আমার মতন জানি আমি চলতে পারি, মুক্ত হাওয়া, জানি আমার কেউকে জানি আমি মানে জার দিতে না হয়। বাংলাদেশে আমরা খুবই কষ্ট করি, আমরা গাড়ি চালাই। আগে 1000 টাকা কাম করেও আমরা মনে করেন ঘরের ভিতরে টাকা জমাইতে পারি নাই। এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব, সে দ্রব্যমূল্যর দাম কমাইতে চাইতেছে, তাকে আমি সেলুট জানাই। ইউনূস সাহেবকে তাকে আমি সেলুট জানাই, ডক্টর ইউনূস সাহেবকে। সে জানি গরিবের পক্ষে জানি থাকে, সে জানি ওই যে মন্ত্রী, মিনিস্টার, পুলিশ, আইজি তাদের পক্ষে যেন না থাকে, সে যেন সাধারণ গরিবের পক্ষে থাকে। আমার এইটাই আস্থা। এই নতুন সরকারে কিন্তু স্টুডেন্ট মানে ছাত্রদেরও একটা প্রতিনিধিত্ব রয়েছে, এখানে ছাত্ররাও রয়েছে। তো এটা ইতিহাস বাংলাদেশে। তো এই কেমন লাগছে আপনার কাছে যে এই সরকার কি মানে আপনার মনের আশা পূরণ করতে পারবে বা আপনাদের? এটা তো ইতিহাস, এটা তো কোনো শিল্পপতিও করে নাই, কোনো লাখপতিও করে নাই। এই ইতিহাস করছে বাংলার জনগণ। বাংলার জনগণের জন্য ছাত্ররা দাঁড়াইছে। আমি যেমন সেলুট দিছিলাম, আমার সেলুট বহুত মানুষ আকর্ষণ হয়েছে, আমার সেলুটে বহুত মানুষ এই ঢাকা ভার্সিটির ভিতরে আইছে। আমার ভাষণে বহুত রিক্সাওয়ালায় ঢাকা ভার্সিটির ছাত্রদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। এখানে কোনো যানবাহন চলে নেই, এখানে একমাত্র রিক্সাওয়ালারা ছিল। রিক্সাওয়ালারাই ধরে নিয়ে ঢাকা ভার্সিটির ছাত্র করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। আমাদের ভূমিকা থাকবে সবচেয়ে আগে, রিক্সাওয়ালাকে ভূমিকা। কিন্তু আমরাই এই ঢাকা ভার্সিটির ভিতরে আসছিলাম, যতদিন গ্যাঞ্জাম লাগছে, যতদিন হয়েছে, আমরা বাড়ির ভিতরে যাইনি, আমরা ঢাকা ভার্সিটির ভিতরে আসছিলাম। গুলির মাঝখানে আমরা আসছিলাম। এলিফ্যান্ট রোড বহুত গুলি করছে, তবু ওটার মাঝখানে আমরা আসছিলাম। আমরা বহুত মানুষের সহযোগিতা করছি। আমরা চাই মানুষ আমাদেরকে সম্মান দেব, রিক্সাওয়ালাদেরকে সম্মান দেব, রিক্সাওয়ালাদেরকে জানি কেউ ছোট না পাবে। আরেকটা জিনিস, রিক্সার মহাজনরা রিক্সাওয়ালাকে বহুত অত্যাচার করে। আগে আসছিল রিক্সা জমা হলো পুরাবেলা 100 টাকা, এখন রিক্সার মহাজনরা রিক্সা জমা করছে 130 টাকা। তা আমরা যদি সারাদিন যদি কাম করে 500 টাকা কাম করে আমরা যদি রিক্সার মহাজনরা 130 টাকা দেই, তাহলে আমরা 380 টাকাতে আমরা কী বাজার করব, কী খাবো, কী জমাবো? আমাদের এটাই প্রত্যাশা। আমাদের দ্রব্যমূল্যর দাম কমাতে হবে। আমরা জানি 500 টাকা কাম করে 200 টাকা রেখে 300 টাকার বাজার করে সুন্দরভাবে আমরা মুক্ত হওয়াভাবে যেন চলতে পারি, এটাই আমার আশা। আমার আর কোনো আশা নয়। আর আমার ডক্টর ইউনূস সাহেবকে আমি একটাই কথা বলি, আপনি যতদিন থাকবেন, যতদিন আপনি সরকার আছেন, ততদিন গরিবের পক্ষে থাকেন। আপনাকে কোনোদিন গদিতে কেউ নামাইতে চাবে না, আপনাকেই চাবে সবাই, এটাই আমার প্রত্যাশা।